2016 সালের দিকে যখন পরিচয় হয়েছে মেহনাজ আপুর সাথে, তখন মানে আমি জামদানি নিয়ে কাজ করতাম, আমি তাতে মানুষ এটা মেহনাজ আপু জানতো। তারপর হচ্ছে মানে ফোনে যোগাযোগ থাকতো আপুর সাথে। তো বলতাম যে অনেক সময় যে আপু আপনার তো অনেক বাইরের মানুষের সাথে সম্পর্ক আছে, পরিচয় আছে, আপনি শাড়ি কিনতে হইব না আপু, আমাদের শাড়িটা কিভাবে হাইলাইট করা যায়, আপনার তো অনেক আপনার বন্ধু বান্ধব বাইরে আছে, ওদেরকে যদি একটু ধরেন জামদানির একটু জিনিসটা যদি ওদের মাথায় একটু ঢুকাই দেওয়া যায়, তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হইতো, সেল না করতে পারতাম, আমার মানে মানুষজন বাইরের মানুষজন জানতো যে বাংলাদেশে একটা জামদানি একটা প্রোডাক্ট আছে, কিংবা অনেক চিকন সুতা দিয়ে জামদানি হয়, কিংবা ভালো মানের জামদানি আছে, এবং জামদানিতে অনেক কিছুই করা যায়। এই জিনিসগুলো যখন মেহনত করে বলতাম, তখন আপু আস্তে আস্তে জিনিসটা ট্রাই করছে, প্রায় ট্রাই করার পরে প্রায় 2016 সালের পরে যে আপনার একটা সময় আপনার 3-2.5 মাস আগে ফাইনাল একটা প্রজেক্টের মতো হইলো। এটা যেমন মেহনাজ আপু, তারপর হচ্ছে আপনার সামিরা আপু, মানে যাদের অবদান এই আজকের এই ইয়াটার জন্য। তারপর হচ্ছে ওরা ইয়া করলো, ওদের নিজস্ব কিছু হয়তো বন্ধু বান্ধব, যেমন আনিকা আপু আছে, তাসলিমা আপু আছে, জেকি আপু আছে, আরো দু একজনের নাম আছে যাদের নাম আমি এখন এই মুহূর্তে বলতে পারতেছি না, লামিস। তো এখানে মানে টোটালি আমার কাছে একটা বিষয় খুব মানে যেটা আমার কাছে মন ছুঁয়ে গেছে ভাই, ভালো লাগছে যে এক একজন মানুষ এক এক দেশে থাকে, তারপরে ধরেন এক একজন মানুষ এক এক দেশে থাকে, এটা একটা বিষয়। এক একজনের চয়েস পছন্দ কিন্তু এক এক রকমের। তো সবারই ধরেন আমরা যখন গ্রুপে কথা বলতাম, আমি আসলে অত কিছু বুঝতাম না, মেহনত প্রেমারে যতটুকু সেখানে শিখেছি। তো ধরেন বিষয়টা আমার কাছে অনেক সময় একটু মানে চাপ সৃষ্টি হতো যে এক এক 5 জন মানুষ যদি ভাই 5টা ডিজাইন দেয় একই সময়, 5 জনের সাথে যদি একই সময় কথা বলা করে 5টা ডিজাইন নিয়ে, আমি তো ধরেন ভাই আমরা তাতে মানুষ তো আর শিক্ষিত থাকি না। তারপরে ধরেন যতটুক ওরা বলতো ততটুক আমি সাথে সাথে মাথার ঢুকাই নিতাম আর কি। তো আস্তে আস্তে জিনিসটা ট্রাই করতে করতে একসময় ইনশাল্লাহ ফাইনালি কাজ করা শুরু করলাম। একটা কষ্টের বিষয় বলবো, আবার একটু ভালো বিষয় বলবো, কষ্ট ছাড়া তো আর ভালো কিছু পাওয়া যায় না। প্রত্যেকটা যে মোটিভ জিনিসগুলো দেখতেছেন, প্রত্যেকটা জিনিস আমি কাজ করছি। ধরেন আমরা আমাদের জামদানির ক্ষেত্রে যেটা হয়, সবার ক্ষেত্রে না, মানে আমার মতো অনেক অনেক, আমি তো আসলে কিছুই না, পোলাপান মানুষ। আমার থেকে যারা অনেক সিনিয়র আছেন, ওরা আমার বিশ্বাস এইটাই করে, নতুন কোনো এক্সক্লুসিভ জিনিস দিলে ওরা আপনার যারা জামদানি কাজ জানে, ওরা নিজে কাজ কইরা তাদেরকে দেখায় দেয় যে এইভাবে এইভাবে কাজ করা হইব। তো আমি আসলে যখন ওরা যাইতো আমার এখানে, ওদেরকেও সময় দিতাম, রাত্রে আপনার ফুল টাইম আমি কাজ করতাম ওদের কাজ করা হইলে, যে জিনিসটা কিভাবে অ্যাকোরেট করা যাবে, কিভাবে সুন্দর করা যাবে। কিন্তু আমার মাথায় একটা জিনিস চিন্তা ছিল যে আপনার আমেরিকা থাকে একজন, আপনার আইল্যান্ড থাকে একজন, লন্ডন থাকে একজন, তারপর জার্মানি থাকে একজন, যে 4 দেশের 4টা লোক, আরো দু একজন আছে যাদের নাম বলতে পারি না আমি। তো 4 দেশের 4টা লোক, আমরা বাংলা অত বোঝে না, যতটুকু বুঝে ততটুকুই ধরেন আমি হয়তো ম্যানেজার থেকে হেল্প নেই, কিংবা আমি যতটুকু বুঝি আবার জিজ্ঞেস করি, মানে লজ্জা রাখি না, একবার জায়গায় 5বার জিজ্ঞেস করি। আমার ওরা খুব আরামে এসে বলছে, এবং মানে খুব কাছের মানুষ হয়ে গেছে একদিনে সবকিছু মিলে। আর সব থেকে যেটা বড় বিষয়, এই এক্সিবিশনটা হয়তো বা ছোট হইতে পারে, মানুষজন কমাইতে পারে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে, এটা ব্যতিক্রম একটা এক্সিবিশন লাগছে। এটা আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, আমি বলি বিষয়টা। কারণ এই যে ইয়ং মানুষগুলো ধরেন কাজ করছে, ওদের যত কাজ করার জন্য যত আগ্রহ হয়েছে, আশা করতেছি ওদের আগ্রহ দেখে মানুষজন আরো আগ্রহ হইবে। আর আমারও ধরেন নতুনত্ব কিছু কাজ করছে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, অনেকই ভালো লাগছে এই জিনিসটা। আর জামদানির মধ্যে ধরেন যত নতুনত্ব কাজ করা যাবে, তত ধরেন এটা আমার ক্ষেত্রে বলি, আরেকজন তাঁতের ক্ষেত্রে বলি, সবার জন্যই ভালো একটা বিষয়। আর আরেকটা ভালো বিষয় হচ্ছে ধরেন এই যে 4 দেশের মানুষ মিলে একটা কাজ করলাম ভাই, এটা কিন্তু আসলে চাইলে কিন্তু সম্ভব না এত অল্প সময়ে। সবাই মিলে জিলে যে কাজটা করলাম, এটা যে সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি শুকরিয়া আল্লাহর কাছে অনেক। আর মানুষগুলো খুব ভালো মানুষ, যাদের সাথে কাজ করছি অসাধারণ মানুষ।